হ্যালো জরিনা। হ্যাঁ জান বলো। হ্যাঁ ভালো আছি। আব্বা তোমাকে ডেকেছে, মনে হয় আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে। আজকে কি তুমি আসতে পারবা? হ্যাঁ জান, আমি এখনই আসছি তাহলে। ঠিক আছে, আমি আব্বাকে বলছি তাহলে। আসো বাবা, আসো আসো আসো, বসো। ভালো আছেন কাকু? হ্যাঁ ভালো আছি। তো বাবা রতন, কি কাজ করো তুমি? বিয়ের পর আমার মেয়েকে খাওয়াতে পড়াতে পারবা তো? হ্যাঁ কাকু, পারবো না কেন, পারবো। কাজ বলতে ওই আব্বুর সাথে মাঠে কাজ দেখাশোনা করি। কি? দেখো বাবা রতন, চাকরিওয়ালা ছেলে ছাড়া আমি আমার মেয়ের বিয়ে দিব না। আমার মেয়েকে যদি বিয়ে করতে হয় তাহলে আগে চাকরি করতে হবে বাবা। কই গো, ডাকো, তোমার ঘুম হচ্ছে নাকি? বেলা 10টা বেজে গেল, কখন যাবে মাঠে? শালা কত শখ করে নাম রেখেছিলাম রতন, শালা রতন তো না, শালা পুতুল। কিরে রত্না, এখানে বসে বসে কাঁদছিস কেন? আজ আমার জরিনার বিয়ে হয়ে গেল রে বন্ধু। জরিনা? জরিনা, জরিনা আমার কত কষ্টের ভালোবাসা। কষ্টের ভালোবাসা মানে বন্ধু ঠিক বুঝলাম না। শোন তাহলে। হ্যালো জান, আজকে ভালোবাসা দিবস, আজকে কি গিফট করবা জান? জান, আজকে তোমাকে সারপ্রাইজ দিব। ঠিক আছে জান, বিকালে দেখা হচ্ছে তাহলে, বাই। আচ্ছা বাই। সারপ্রাইজ তো দিব বললাম, কিন্তু টাকা টাকা কোথায় পাবো? কারো কাছ থেকে ধার নিই, পরে দিয়ে দেবো। হ্যালো বন্ধু, তোর কাছে 500 টাকা ধার হবে? পরে দিয়ে দেবো। Inky Pinky Funky, Daddy bought the donkey. এতজনকে ফোন করলাম, সবাই একই কথা বললো, কারো কাছে টাকা পেলাম না। দেখি আর কোনো উপায় আছে কি। শালা আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না, এটাই শেষ সম্বল। বন্ধু শুন শুন। কে এলো বল। বন্ধু এই জাঙ্গিয়াটা বিক্রি করবো, 500 টাকা দাম, তুই নিবি? আর ছোড়া, এই র্যাঙ্গের দাম 500 টাকা হয় নাকি? 200 টাকা দেবো, দিলে দেবে? 1 বছর তো পড়েছি, 50 টাকা লস হবে। হোক ঠিক আছে তাহলে 200 টাকাই দে। এই নে তো 200 টাকা। এত দেরি হচ্ছে কেন? ভালো তো লাগছে না। এই নাও জান। এটাই ছিল আমার আর জরিনার প্রেম কাহিনী। কাঁদিস না ভাই, কাঁদিস না, তোর কষ্টের কথা শুনে আমারই কান্না পাচ্ছে। এই রত্না, লোকের কথায় আর টিকতে হচ্ছি না। ওই পাড়ার একটা মেয়ে দেখেছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে, যদি হয় তো আজই তোর বিয়ে দিয়ে দিবো। তাহলে ভাই মিষ্টি খান। ছেলে কি কাজ করে ভাই? ওই ছেলে আমার সাথে মাঠে কাজ করে। মিষ্টি বের করে মাঠে কাজ করে, আর আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে এসে বেরিয়ে যে বাড়ি থেকে। শালা এত বড় অপমান! একটা মেয়ে জন্ম দিলেও তো ভালো করতাম। হ্যাঁ, একটা চাকরিওয়ালা জামাই পাইতাম, সপ্তাহে সপ্তাহে আপেল বেদানা নিয়ে আসতো, সেগুলো তো খাওয়া যেত। যত সব অপকর্ম জন্ম দিয়েছি। 2 ঘন্টা হয়ে গেল, রত্না পায়খানায় কি করছে? কালকে আমি বকাঝোকা করেছি, তাই কি উল্টো পাল্টা কিছু করছে নাকি? না না, বসে থাকলে হবে না, যাই গিয়ে দেখি রত্না কি করছে। Inky Pinky Funky,